আচ্ছা, তাহলে TEM কার উপর ডিপেন্ডেন্ট? স্কোয়ার অফ দ্য স্টেটর ভোল্টেজ, ঠিক আছে, কারণ KT ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু V স্কোয়ার। TEM কার উপর ডিপেন্ডেন্ট? RE তে কি আছে? R1। এবার এটা তো ডিনোমিনেটর আছে, তার মানে এটা যত বাড়বে তত TEM এর ভ্যালু কমবে, ওর জন্য রিডিউসড। x এর মধ্যে কি কি ইনক্লুড আছে? x1 x2, তাই তো? তাহলে মানে x যত বাড়বে, x1 x2 যত বাড়বে তত আবার TEM কমবে, তাহলে ওর জন্য TEM is reduced by increasing stator and rotor leakage reactance। ঠিক আছে, এই পয়েন্ট গুলো অ্যাজ আ MCQ আসতে পারে, মানে MCQ বলতে 1 মার্কস কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে, কি কি হিসেবে ডিপেন্ডেন্ট? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার ভোল্টেজ, রিডিউসড, এটা ইনক্রিজ করলে এটা কি হবে, এটা ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে TEM এ কি এফেক্ট হবে। তো TEM এর ইকুয়েশন থেকে এগুলো, তো এই 9 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এবার একটা জিনিসের ওপর নট এফেক্টেড তুমি দেখলে, কোথাও কি মেনশন করা আছে R2? সব কিন্তু R1 X1 X2 BE আছে, ঠিক আছে, R2 এর উপর নট ডিপেন্ড। তাহলে স্পিড মানে তোমার যেটা টর্ক যেটা আছে, ঠিক আছে, টর্কের ম্যাক্সিমাম ভ্যালু, এটা TEM, হ্যাঁ, টর্কের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু R2 চেঞ্জ হলেও কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমার স্পিডটা ভ্যারি হয়। তো এখানে দেখো, মানে আর চেঞ্জ হওয়া মানে লোড চেঞ্জ হচ্ছে, লোড চেঞ্জ হলে মানে স্পিড ভ্যারি হবে। কিন্তু ম্যাক্সিমাম টর্ক পুরো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম টর্কের ভ্যালু, আমি বারবার বলছি টর্ক তো চেঞ্জ হবে কারণ লোড চেঞ্জ হলে, কিন্তু ম্যাক্সিমাম টর্কের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে লোড চেঞ্জ হলে। লোড চেঞ্জ হলেও একই ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ। তো এই R2 জন্য এরকম হলো। আরেকটু বাড়ালাম R2, স্পিডটা মানে যত লোড বাড়াবে স্পিড কমবে, ওর জন্য স্পিড কমছে। ঠিক আছে, স্পিড এইদিকে বাড়ে, তুমি একটু আগেই দেখলে, তার মানে স্পিড এদিকে কমছে। তো আরো বাড়ালে এদিকে কমলো, তাহলে আরো বাড়িয়ে গেলে এদিকে, তখন আস্তে আস্তে কোন রিজিয়নে চলে গেল? ব্রেকিং রিজিয়ন। আমার এই পয়েন্টটা R2' আমার স্টাডির বাইরে, কারণ এটা ব্রেকিং রিজিয়ন, কারণ আমার দরকার নেই, আমার এই তিনটে মোড দেখলেই হবে। এখানে পরিষ্কার পিক্টোরিয়ালি ডেপিক্ট করা আছে, if you change your resistance, load resistance, then your maximum value of torque remains constant but your speed changes। তাহলে এটাও একটা ওয়ান পয়েন্টার কোয়েশ্চেন। ঠিক আছে, speed control can be varied by rotor resistance, however maximum torque is unaffected। ঠিক আছে, তাহলে আগের যে 9 নম্বর পয়েন্টটা ছিল আর এটার 1 নম্বর পয়েন্টটা হলো। না একটা লোড টর্ক ধরা হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। প্রথমে লোড টর্ক এটা, তার মানে এর জন্য স্পিড এটা, তারপর এই আর বাড়ছে, তার মানে এর জন্য স্পিড এটা, স্পিড আস্তে আস্তে কমছে, তার মানে N1 is greater than N2, greater than N3, greater than N4, whereas R2 triple dash is greater than R2 double dash, greater than R2 dash, greater than R2, উল্টো এটা। আচ্ছা, কারেন্ট, এবার যত কারেন্ট বাড়ায়, যত রেজিস্ট্যান্স বাড়ায়, তাহলে কারেন্ট কি হবে? কমবে। কোনটা বেশি রেজিস্ট্যান্স ছিল এখানে? R2 ডবল ড্যাশ, ট্রিপল ড্যাশ, তাহলে R2 ট্রিপল ড্যাশের জন্য স্টেটর কারেন্ট কমছে। যত রেজিস্ট্যান্স বেশি নেবে তত কারেন্ট যাবে, বাড়বে। আর টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এরকম, বাস একই জিনিস। থিটাও এফেক্ট করবে, কারেন্ট এফেক্ট করবে, নেচার অফ কারেন্ট এফেক্ট করলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা এফেক্ট করবে, কারণ এগুলো ফেজার। থিটাটাও এফেক্ট করবে, কস থিটাটাও চেঞ্জ হবে। এইবার হচ্ছে নেক্সট ইকুয়েশন, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 10 নম্বর, স্টার্টিং টর্ক। আমরা এতক্ষণ যেটা ইম্পর্টেন্ট বললাম ম্যাক্সিমাম টর্ক, নেক্সট ইম্পর্টেন্ট, তার মানে মেন টর্ক ইকুয়েশন ইম্পর্টেন্ট, তারপর ওখান থেকে ম্যাক্সিমাম টর্ক ইকুয়েশন ইম্পর্টেন্ট, থার্ড ইকুয়েশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইজ স্টার্টিং। আলটিমেটলি সবগুলোই কিন্তু কোথা থেকে ডিরাইভ করা হচ্ছে? সব মেন টর্ক ইকুয়েশন। এই যে এই টর্ক ইকুয়েশন থেকেই আলটিমেটলি ডিরাইভেশন হচ্ছে। তো 7 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখবে। এটা দেখো সোজা, কেন সোজা বলছি? স্টার্টিং টর্ক, স্টার্টিং এ কি হয়? রোটার রোটেট করছে না, nr 0, স্লিপ ইজ ইকুয়াল টু ns বাই ns 1,
তাহলে এই টর্কের ফর্মুলাতে এস যেখানেই দেখতে পাবো 1 বসিয়ে দেবো, তাহলে এই ইকুয়েশন চলে আসবে, এটাই স্টার্টিং টর্ক হয়ে গেল। আর এই টর্ক এই সময় যে স্লিপটা অকার হবে, ঠিক আছে, স্লিপ অ্যাট এই এসএমটি যেটা হবে এসএমটি ইকুয়াল টু 1, মানে এই কন্ডিশনে ভ্যালুটা কি করে বার করবে, এটা তো 1, এসএমটি তে তো 1 হয়ে গেছে, কারণ এই সময় 1ই থাকবে সবসময়। তাহলে r2 ইজ ইকুয়াল টু re স্কয়ার প্লাস x স্কয়ার স্কয়ার, এটা তাই তোমাকে যদি ভ্যালু বার করতে দেয়, আর আর x এর ভ্যালু দিয়ে দেয়, আর এর ভ্যালু বার করতে দেয়, তাহলে তুমি এখান থেকে বার করে নিতে পারবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখান থেকে আরেকটা কনক্লুশন যেটা আসতে হবে, ম্যাক্সিমাম টর্ক কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই রেজিস্ট্যান্সের উপর, মানে লোড রেজিস্ট্যান্সের উপর, R2 এর উপর, রোটার রেজিস্ট্যান্স। কিন্তু স্টার্টিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R2, যত R2 বাড়াবে তত টর্ক বাড়বে, কারণ ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত R2 কম হবে তত টর্ক কমবে, স্টার্টিং টর্ক। এটা একটা ডিফারেন্স বিটুইন স্টার্টিং এন্ড ম্যাক্সিমাম। তাহলে আমার ইকুয়েশন 7, 10 and 9, 7, 9 and 10 is very important. এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে মোটর টর্ক, যেটা 7 বার করলে আর ম্যাক্সিমাম টর্কের মধ্যে রিলেশনশিপ। ডেরিভেশন কেউ জিজ্ঞেস করবে না, আমার ডিরাইভ করা আছে, তোমরা গো থ্রু করে নিতে পারো। দুটোর মধ্যে রিলেশনশিপ দিয়ে অঙ্ক আসবে। তাহলে কি করে অঙ্ক আসবে, কি অঙ্ক? তাহলে এই দুটোকে প্রথমে আমরা কি করব, ডিভাইড করব। এই প্রথমে যদি আমরা ডিভাইড করি, ঠিক আছে, টি বাই টি এম হবে, টি বাই টি এম হলে এই দেখো এখানে যে কেটি কেটি টার্ম আছে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটা R2 বাই এস বাই এই টার্মটা ডিভাইডেড বাই এটা, মানে এটা নিউমারেটরে চলে যাবে, এটা নিউমারেটরে চলে যাচ্ছে। এবার অ্যাপ্রক্সিমেশন করার জন্য আরইটাকে নেগলেক্ট করে দেওয়া হচ্ছে। তাহলে আরইটাকে যদি নেগলেক্ট করি, তাহলে আমার কি পড়ে হলো R2 বাই এস, নিচে R2 বাই এস হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আরই নেগলেক্ট করলাম, তাহলে এক্স স্কয়ার এর স্কয়ার রুট, তাহলে এক্স, এই আরই নেগলেক্ট, তাহলে এক্স। তাহলে এটা থেকে আলটিমেটলি R2, আর একটা ইকুয়েশন আমরা জানি, R2 ইজ ইকুয়াল টু SMT ইনটু রুট ওভার, এটা একটু আগেই দেখলাম, এই যে এখানে R2 ইজ ইকুয়াল টু SMT ইনটু স্কয়ার রুট অফ দিস টার্ম। ঠিক আছে, এটাকে টোটাল এক্স ধরছে, তাহলে আরই নেগলেক্টেড, তার মানে এটা স্কয়ার রুট অফ এক্স স্কয়ার এর স্কয়ার রুট মানে এক্স, ওটাই বসিয়ে দিলাম। তারপর আলটিমেটলি কিছু এ করেছি, মানে এক্স কমন নিয়ে এস এর টার্মসে রেখেছি, ঠিক আছে। আলটিমেটলি 11 নম্বর ইকুয়েশনটা মনে রাখো, টি মানে কি, মোটর টর্ক, ম্যাক্সিমাম টর্ক টি। তাহলে নেক্সট ইকুয়েশন যেটা তোমাদের মনে রাখতে হবে ইজ নাম্বার 11, ভেরি ইম্পর্টেন্ট। এবার নেক্সট ইকুয়েশন which you need to remember is number 12, which is relation between starting torque and maximum torque। একই ভাবে করেছি, প্রথমে TEST লিখে নিয়েছি, TEM লিখে নিয়েছি, দুটোকে ডিভাইড করেছি, অ্যাপ্রক্সিমেশন করেছি, কি আরই নেগলেক্টেড, তাহলে আলটিমেটলি এটা পাবো, দিয়ে আমি অ্যাপ্রক্সিমেট আর এক্স কমন এস দিয়ে দেখো R2 মানে কি, R2 মানে কি SMTx, যেখানে এখানে R2 দেখেছি SMTx, SMTx, তারপর এক্স স্কয়ার, উপরে দেখো এক্স ইন্টু এক্স স্কয়ার, নিচেও এক্স স্কয়ার, কেটে গেল, তাহলে 2 SMT বাই SMT স্কয়ার প্লাস 1, তাহলে আলটিমেটলি 2 SMT বাই SMT স্কয়ার প্লাস 1। TEST মানে স্টার্টিং, TEM মানে ম্যাক্সিমাম। এই দুটো ইকুয়েশন ইম্পর্টেন্ট। তাহলে 7, 9, 10, 11, 12 ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাস ফর সলভিং প্রবলেমস। ডেরিভেশন কেউ জিজ্ঞেস করবে না, বাট স্টেপ বাই স্টেপ সব করে দেওয়া আছে, তোমরা নিজেদের যদি বাই চান্স, কারণ এগুলো তো আলটিমেটলি ইউ হ্যাভ টু লার্ন ইট, মুখস্থ রাখতেই হবে। যদি বাই চান্স ভুলে যাও, এই দুটো মনে থাকে, ডিভাইড ইট এন্ড ফাইন্ড আউট। প্রসেস ওর জন্য জানা উচিত, কারণ এত ফর্মুলা মনে রাখা, ইউ হ্যাভ মেনি সাবজেক্টস অ্যাপার্ট ফ্রম দিস, ইউ হ্যাভ মেনি মোর ইম্পর্টেন্ট সাবজেক্টস, সো রিমেম্বারিং অল দিস ফর্মুলাস উইল বি কোয়াইট ডিফিকাল্ট। তো ওর জন্য একটু বেসিক গুলো জাস্ট খেয়াল রেখে যাবে, তাহলে যাতে অসুবিধা না হয়। পারছো প্রবলেম গিয়ে স্যার বলেছিল এটা মনে রাখলে ভালো হতো,
বেসিকটা জাস্ট জেনে গেলে এটা করে নেওয়া যাবে। 2 মিনিট এক্সট্রা টাইম যাবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট একটা ইজি প্রবলেম ছাড়া হবে না। এটা গো থ্রু করো, আমি একটু 2 মিনিট একটু স্টপ হচ্ছে, তুমি দেখো এটা একইভাবে পাওয়ার স্লিপ চাই, টপ স্লিপ যেরকম করলাম পাওয়ার স্লিপ চাই। আচ্ছা, হ্যাঁ দেখো কি করছি আমরা, মেকানিক্যাল পাওয়ার ভার্সেস স্লিপটা আমরা প্লট করছি। মেকানিক্যাল পাওয়ার আমরা জানি কি, পিএম ইজ ইকুয়াল টু 1 - s ইন্টু পিজি। এমটা ধরা আছে বিকজ টোটাল পাওয়ার, 3 ফেজ পাওয়ার বলছিলাম, নাম্বার অফ স্টেটর ফেজেস। তাহলে পিজি কি জানি আমরা, I2² R2/s, তাহলে ওটাই লিখে দেওয়া হয়েছে দেখো, I2² R2/s ইন্টু 1 - s যে টার্মটা আছে ওটা দেওয়া। আচ্ছা, নেক্সট কি করেছি, I2টাকে রিপ্লেস করেছি। এবার এই I2টা কোথা থেকে পেলাম, ওর জন্যই আমি এইসব ইকুয়েশনস গুলো এখানে লিখে দেওয়া আছে সব। কারণ তোমরা নালে ঘাবড়ে যাবে, কোথা থেকে এলো কি এলো। I2, ঠিক আছে, এটাই ওখানে লিখে দেওয়া আছে। ওখানে যে ফর্মে আছে এটা হচ্ছে a² + b² লিখে দেওয়া হলো। তারপর আবার কি বললো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ারটা কোন স্লিপে ম্যাক্সিমাম টর্ক হয় সেটা বার করবো। ঠিক আছে, তাহলে যখন এই পাওয়ারটা কখন ম্যাক্সিমাম, যখন এই পাওয়ারটা মানে যে পাওয়ার কি বলে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম লোডে, মানে এই R2 × 1 - s/s এ ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে কখন, আর থেভেনিন ইকুয়াল টু আর লোড। তাহলে এই লোডের রেজিস্ট্যান্স R2 × 1 - s/s ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ RE + R2² + x²। এবার এখন কি হচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে, তো SMP দেওয়া আছে ওর জন্য। ঠিক আছে, ওর জন্য R2/1 - SMP/SMP ইজ ইকুয়াল টু দিস। দিয়ে আমার এখান থেকে মেন অবজেক্টিভ কি, SMP বার করা, যেরকম আগে কি বার করেছিল SMT, তাহলে এখানে হচ্ছে SMP। এবার হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে SMP, এই ফর্মুলাটা হচ্ছে SMP। তাহলে এখান থেকে SMP বার করলাম, আর এই ফর্মুলা দুটো আমি জাস্ট লিখে রেখেছি সাইডে, কারণ পরে ক্যালকুলেশনে লাগবে বলে এটা, কিন্তু আমার ইম্পর্টেন্ট হচ্ছে SMP। তাহলে স্লিপ অ্যাট উইচ ম্যাক্সিমাম পাওয়ার অফার্স, ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার অফার্স, ঠিক আছে, আর স্লিপ অ্যাট উইচ ম্যাক্সিমাম টর্ক অফার্স ইজ SMP, এটা তো দেখেছি।
বিশাল বড় ক্যালকুলেশন, আমি আবার ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি জাস্ট ইন শর্ট বলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশনটা একবার দেখে নিও, কারণ আলটিমেটলি ক্যালকুলেশন কিছু আসবে না, এই 13 নম্বর ফর্মুলা দিয়ে ইকুয়েশন আসবে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা লিখলাম, পিএম লিখলাম, আমি এটা পিএম আমি জানি, এটা ওটাই লিখে দিয়েছি, দেখো ওটাই লিখে দিয়েছি। এই এস এর জায়গায় কি বসাবো? এস এম পি বসাবো, 1 মাইনাস এস এম পি বাই এস এম পি হয়ে গেল। ওর জন্য এখানে এই ক্যালকুলেশনটা করে রাখা, নাহলে এস এম পি যদি বার করি তাহলে আবার এস এম পি বসিয়ে বিশাল বড় ক্যালকুলেশন হবে। তার চেয়ে বরঞ্চ 1 মাইনাস এস এম পি বাই এস এম পি কত হচ্ছে বার করে নিলে এখান থেকে, যে ওটা বসিয়ে দিলে একটু শর্টে হয়ে গেল ক্যালকুলেশন, তো ওটাই বসিয়ে দিয়েছে। তারপর সিম্পলিফাই করে আলটিমেটলি 13 নম্বর ইকুয়েশন। The 13th equation is my maximum value of PM, ওর জন্য PMM লেখা, and at which value of slip it occurs? It occurs at SMP. The maximum torque আর maximum power এর মধ্যে জাস্ট রিলেশনশিপ লিখেছি, TM এটা, PMM এটা। TM is independent of R2, কিন্তু PMM R2 এর উপর ডিপেন্ডেন্ট, দেখো R2 এর উপর ডিপেন্ডেন্ট। SMT কি? R2 এর উপর ডিপেন্ডেন্ট, ডিনোমিনেটরটা দেখো RE স্কয়ার প্লাস এক্স স্কয়ার, মানে RE প্লাস R2 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তবে কোনটা বড় হবে? অবভিয়াসলি SMP T is greater, কারণ এর ডিনোমিনেটর এর থেকে কম, তাহলে SMP is smaller than SMP। এটা 1 মার্কস কোশ্চেন হিসেবে আসতে পারে, ওর জন্য রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনটা বড় কোনটা ছোট এটা কিন্তু ইম্পর্টেন্ট। The slip at which maximum torque occurs is larger than SMP, and TEM is independent of rotor resistance and PMM is dependent upon rotor resistance. দিয়ে আলটিমেটলি এটাকে ড্র করা, আমার ইকুয়েশন হচ্ছে এটা পিএম, আমি তো পিএম কেই প্লট করছি, পিএমএম তো জাস্ট একটা ভ্যালু, একটা পয়েন্টের ভ্যালু, কোন পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে, ওই স্লিপে ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম ভ্যালু অফ স্লিপ কত? 0, তাই না? এই ভ্যালু অফ স্লিপ কত? 0। এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, না তুমি এই রেজিস্ট্যান্সটা হিসেবে কম্পেয়ার করো না, এইভাবে ধরো এটা যদি 0 হয় এখানে ইনফিনিটি হয়ে যাবে, মানে পিএম এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি এন ভি স্কোয়ার, মানে আমি লোড রেজিস্ট্যান্সটা ধরছি না, ডিভাইডেড বাই ইনফিনিটি উইল গিভ মি 0, সো পিএম ইজ 0, ঠিক আছে? এই পয়েন্টে এস 0 হলে পিএম 0। ও সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এস যদি 1 হয় এট দিস পয়েন্ট, এস যদি 1 হয় তাহলে এস 1 হলে 1 মাইনাস 1 0, তাহলে আবার পিএম 0, তার মানে 0 থেকে শুরু হচ্ছে আবার 0 তে গিয়ে রিচ হচ্ছে, তাহলে 0 থেকে শুরু হচ্ছে আবার 0 তে গিয়ে রিচ হচ্ছে। আর যদি টপটা এর উপর আমি আঁকতাম তাহলে এসএমটি টা একটু বড়, তাহলে এই অবধি যেত আর এই অবধি, ঠিক আছে? এই পয়েন্টে স্লিপ আসছে, এই পয়েন্টে কি পাচ্ছি আমি? এসএমটি, মানে একটু বড় এসএম, এসএমটি টা একটু বড় এর থেকে, আর স্লিপ এইদিকে বাড়ছে, তার মানে এসএমটি টা একটু বাদিকে হবে এসএমটি থেকে, আর এইগুলো কমপ্লিট সেম অ্যাজ দিস। আচ্ছা, যেটা আমার ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আমার এই ইকুয়েশনটা পিএমএম এসএমপি পিএম এর ইকুয়েশন, আর ডিফারেন্সটা কি কার উপর ডিপেন্ড, কোন ভ্যালুটা কম কোন ভ্যালুটা সব। আর ইম্পর্টেন্ট বলতে কত তো কিছু মাথায় আসছে না, মোটামুটি এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার কিছু প্রবলেম ডিসকাস করি, 2-3টে প্রবলেম ডিসকাস করি আজকের জন্য, নেক্সট দিন আবার এটাই কন্টিনিউ করবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এত বড় প্রবলেম আসবে না,
কিন্তু জাস্ট ফর দ্য সেক যে এতগুলো ফর্মুলার ইউটিলিটি কোথায়, কিভাবে একটা প্রবলেম আসতে পারে, কোথায় কেন কিভাবে ইউজ হবে, আমি একটা প্রবলেমের মধ্যে সব দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরেও আলাদা এক্সাম্পল আছে। ঠিক আছে, কিন্তু ফার্স্ট প্রবলেম যেটা দেখিয়েছি, যেটা কিভাবে সব এতগুলো যা যা ফর্মুলা আমরা পড়লাম কিভাবে আমরা এমপ্লয় করব। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে 3 phase star connected 400 volt 50 hertz 4 pole induction motor as the equivalent circuit of induction motor data are given, বা equivalent circuit direct drawing করে দেবে। ঠিক আছে, এই equivalent সার্কিটটা ড্রয়িং করে দেবে। এটা ড্রয়িং করে দেবে, এখানে 0.1 0.2 0.3 তোমাকে বুঝে নিতে হবে কোনটা R1 কোনটা X1 কোনটা X2 কোনটা R2 কোনটা XN, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, সেটা কিন্তু খেয়াল রেখো। তো এখানে আমি যেটা করেছি, এটা জাস্ট ডায়াগ্রামটা না দিয়ে আমি ডাইরেক্ট ভ্যালুস গুলো বলে দিয়েছি। হ্যাঁ, এটা জেনারেল কোশ্চেনের ডায়াগ্রাম দেওয়া ছিল, বাট দ্যাটস হোয়াই আই এম টেলিং, ডায়াগ্রাম যদি দেওয়া থাকে তোমাদের বুঝে নিতে হবে কোনটা কি ভ্যালুস। তাই সেরকম ভাবে R1 R2 X1 X2 সব দেওয়া আছে, ফিক্সড লসেস দেওয়া আছে। প্রথমে কি আছে, স্লিপ অ্যাট উইচ ম্যাক্সিমাম টর্ক অফার্স, তাহলে কি SMT, SMT ফর্মুলায় চলে যায়। R2 by root over RE square plus XA square, where capital S is equal to XC plus X2। আবার RE XC ক্যালকুলেট করতে হবে, RE XC ক্যালকুলেট করতে গেলে আবার চলে গেলাম RE X। ঠিক আছে, তাহলে আমি চলে যাই প্রথমে প্রবলেমে। RE plus JX এর ক্যালকুলেশন করলাম, বলেছিলাম এই ফর্মুলা মনে রাখতে, ক্যালকুলেশন করলাম, এটা A plus JB ফর্মে আসবে। তার মানে কম্পেয়ার করবে দুটো, দেখো রিয়েল পার্ট কি RE, J এর সঙ্গে যে টার্মটা আসবে X লিখে দিই, B টাও ক্যালকুলেট করবে, ফর্মুলা আছে ক্যালকুলেট করবে। আচ্ছা, যা ভোল্টেজ দেওয়া থাকবে লাইন ভোল্টেজ, যেহেতু X আর ইনক্লুডেড ইন দ্য ফাংশন, যা ভ্যালু পাবো আমরা ফেজ, তার মানে এখানে ফেজে কনভার্ট করে নিতে হবে। ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, কনভার্সন গুলো দেখে নিও। স্টারের ক্ষেত্রে VL ইকুয়াল টু √3 VPH, তার মানে VPH ইজ ইকুয়াল টু VL বাই √3, ওর জন্য 400 বাই √3 হয়ে যাবে, তাহলে 400 বাই √3 ওর জন্য লেখা আছে। তারপর ওখান থেকে 227 পাই। তারপর R2 বাই SMT সমান এটা দেখেছিলাম ইজ ইকুয়াল টু RE প্লাস JX। তারপর 0.12 বাই SMT ইজ ইকুয়াল টু RE এর ভ্যালু বসিয়ে দিলাম, XC এর ভ্যালু বসালাম। ক্যাপিটাল X এর ভ্যালু বসাতে গেলে ক্যাপিটাল X মানে হচ্ছে তোমার স্মল x2 প্লাস xm মানে হয় না, ও ক্যাপিটাল X মানে স্মল x2 প্লাস xc, xc মানে কত 0.4438, x2 মানে কত 0.45, 0.45 প্লাস 0.44 মানে হচ্ছে 0.89, হ্যাঁ 0.89, হ্যাঁ 0.893 স্কয়ার বার করলাম, এখান থেকে SMT পেয়ে যাবে। তো আলটিমেটলি দেখছো সব কিন্তু ফর্মুলা জানতে হবে। তাই তোমরা এক কাজ করো, একটা লিস্ট অফ ফর্মুলা যেগুলো ইম্পর্টেন্ট বলেছিলাম, একটা লিস্ট অফ ফর্মুলাস বানিয়ে নিও। ঠিক আছে, এই যে ফর্মুলাস বললাম লিস্ট অফ ফর্মুলাস বানিয়ে নিও, তাহলে সুবিধা হবে। SMT বেরিয়ে গেল। তারপর কি বলেছে, ম্যাক্সিমাম টর্ক, SMT বেরিয়ে গেল, TEM বেরিয়ে গেল। TEM এর ফর্মুলা আমরা জানি, এটা বসালাম, KT মানে হচ্ছে 3V স্কয়ার বাই 2 ওমেগা S বসালাম। তারপর জাস্ট দেখো পরপর বসিয়ে গেছি। RE XC ক্যালকুলেট হয়ে গেলে আর কোনো ঝামেলাই নেই, তোমার জাস্ট ফর্মুলা মনে থাকলে সব হয়ে যাবে। জাস্ট শুধু RE XC ফর্মুলা JB থেকে বেরোবে, V ফর্মুলা বেরোবে, তারপর জেনারেল ফর্মুলা থেকেই সব বেরোচ্ছে। দেখো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্রবলেম। যদি ডাইরেক্ট এফিসিয়েন্সি প্রবলেম দেওয়া থাকতো বা টর্ক বার করা, তাহলে প্রথম দিকে যে প্রবলেম 4টে প্রবলেম দেখছিলাম ওই রকম
প্রবলেম দেওয়া থাকে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে প্রবলেম দেয়, ওর জন্য এক্স আর এগুলো দেওয়া, ওর থেকে টর্ক বার হবে। তারপর করসপন্ডিং আউটপুট পাওয়ার মানে শ্যাফট পাওয়ার। তারপর মেকানিক্যাল পাওয়ার তুমি পেয়ে যাবে, মেকানিক্যাল পাওয়ার মানে হচ্ছে পিএম ইকুয়াল টু ওমেগা আর ইন্টু টিএম। টর্ক জানো পিএম বাই ওমেগা আর, তাহলে টিএম পেয়ে যাবে এটা। ওমেগা আর মানে কি, ওমেগা এস ইন্টু 1 মাইনাস এসএমটি, তাহলে এটা পেয়ে যাবে 64 কিলোওয়াট। শ্যাফট পাওয়ার মানে কি 64। এবারে তুমি পাওয়ার ফ্লো ডায়াগ্রামে দেখো করসপন্ডিং আউটপুট পাওয়ার, ঠিক আছে, এখানে দেখো কিছু দেওয়া আছে নিশ্চয়ই। পয়েন্ট ফোরটা কোথা থেকে পেলাম, হ্যাঁ এই ফিক্সড লসেস দেওয়া আছে 400 ওয়াট, তার মানে 0.4 কিলোওয়াট, তাহলে 64 মাইনাস 0.4 কিলোওয়াট 63.6 হচ্ছে তোমার আউটপুট পাওয়ার। তাহলে এইরকম ভাবে দেখো এখানে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটার ইউজ হচ্ছে, আবার ইকুইভ্যালেন্ট সার্কিটে ইউজ হচ্ছে। তারপর স্টার্টিং কারেন্ট I2ST, I2 ফর্মুলা মনে করো, দেখো দেখিয়েছিলাম I2 ফর্মুলা কোথাও, I2 ফর্মুলা ছিল এই ফর্মুলাটা বলতে স্টার্টিং বলেছে, স্টার্টিং এ কি S1, তাহলে বাকি যা রয়েছে তাই থাকবে, রুট ওভার RE প্লাস R2 স্কয়ার প্লাস XC প্লাস X2 স্কয়ার, ওটাই থাকবে, ওপরে V থাকবে। দেখো ওটা আসছে, থাকছে কিনা, ওটাই আছে, ভ্যালু বসালে পেয়ে গেছে। টর্ক 3I2 স্কয়ার R2 বাই ওমেগা S বা S ওমেগা S বসালে পেয়ে গেছে। S কত 1 স্টার্টিং এর জন্য 1 বসানো, নর্মাল ফর্মুলা যেটা আগে পড়েছিলাম একদম প্রথম দিকে, ওটা দিয়ে বসে, আর কিচ্ছু নেই প্রবলেম গুলোতে, কিন্তু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক এট স্টার্টিং পেতে চাই, তাহলে ম্যাক্সিমাম টর্ক এট স্টার্টিং পেতে চাই, তাহলে আমার কন্ডিশনটা কি ছিল, কত এক্সটার্নাল রেজিস্ট্যান্স এক্সট্রা লাগালে টর্কটা স্টার্টিং এই ম্যাক্সিমাম হয়ে যাবে, এই স্লিপে ম্যাক্সিমাম হবে না। আমি একটা ক্যালকুলেট করলাম না এসএমটি, এই স্লিপে টর্কটা এখন ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু আমি স্টার্টিং এই ম্যাক্সিমাম টর্ক চাই, তাহলে এক্সট্রা কতটা রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, তাহলে এই ফর্মুলাটাতে আমি কোথায় অ্যাড করছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স, রোটারে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন দা রোটার সার্কিট, তাই R2 প্লাস ক্যাপিটাল R হয়ে গেল, দিয়ে বাই এসএমটি ইজ ইকুয়াল টু এত। এবার অ্যাট স্টার্টিং এ ওই এসএমটিটা কি 1 হবে, 1 দিয়ে RE X2 সব ভ্যালু জানি, টোটাল পেয়ে গেলাম, R এর ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু এখানে R এর ভ্যালুটা কোন দিকে পাবো, রেফার টু স্টেটর, কারণ ইকুইভ্যালেন্ট সার্কিট যে পড়েছিলাম যখন নিচে দেখবে একটা ডায়াগ্রাম লেখা ছিল, সব রেফার টু স্টেটর দিয়ে টার্নস রেশিও দিয়ে ডিভাইড করতে হবে, এটা তোমরা ওখানে পড়েছো যে ইফ রেফার টু সেকেন্ডারি ডিভাইডেড বাই ইনটু k স্কয়ার, ইফ রেফার টু প্রাইমারি ইনটু k স্কয়ার, ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর দুটোই সেম, ওর জন্য সেম অ্যাপ্রোচ ডিভাইডেড বাই k স্কয়ার, তার জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স দ্যাট হ্যাজ টু বি অ্যাডেড ইন দ্য রোটার। তারপর হচ্ছে ইন্টারনাল পাওয়ার ডেভেলপ, ইন্টারনাল পাওয়ার মানে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। হ্যাঁ, মেকানিক্যাল পাওয়ারের ফর্মুলা একটু আগে দেখলাম, এই বিশাল বড় ফর্মুলাটা, ওটাই লিখেছি দেখো এখানে, দিয়ে জাস্ট সব ভ্যালু পুট করে দিয়েছি, অ্যান্সার হয়েছে। Next, sleep at which maximum power offers, SMP, ফর্মুলা চলে, এই ফর্মুলাটা হচ্ছে SMP R2 বাই R2 প্লাস স্কয়ার রুট অফ টার্ম, R2 বাই R2 প্লাস পুরোটা বার করে নিচ্ছি। তা PMM এর ফর্মুলা ডিরাইভ করেছিলাম, PMM বসিয়ে দিলাম, ভ্যালুস বসালাম ডাইরেক্ট।
নেক্সট দিন এগুলো করবো, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমারও ভালো লাগছে না, তোমরাও নিতে পারবে না আর। তার মানে আমার মেন অবজেক্টিভ হচ্ছে কি, জাস্ট বলে রাখছি, আমার মেন ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে। তাই তোমাদের কাজ কি, ফর্মুলার লিস্ট একটা বানিয়ে নেবে, আর 10-15টা ফর্মুলা হবে, ফর্মুলার লিস্ট বানিয়ে নাও। ফর্মুলার লিস্ট বানিয়ে থেকে সবকিছু, তারপর প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে। আর পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, তাহলে সব প্রবলেম সলভ হবে। এই প্রবলেমটা ডাইরেক্ট প্রবলেম, এর পরের প্রবলেম গুলো একটু ট্রিকি প্রবলেম, ঠিক আছে, যেগুলো গেট যেতে আসে।